पश्चिम बंगाल की राजनीति में आज एक बेहद भावुक और चौंकाने वाला मोड़ देखने को मिला है। नोआपाड़ा विधानसभा सीट से जीत दर्ज करने के बाद वर्तमान विधायक अर्जुन सिंह ने क्षेत्र की पूर्व विधायिका और दिवंगत टीएमसी नेता विकास बसु की पत्नी मंजू बसु से उनके आवास पर जाकर मुलाकात की। गौरतलब है कि नोआपाड़ा की राजनीति में दिवंगत विकास बसु एक बेहद ही सम्मानित नाम थे, जिनकी साल 2001 में बदमाशों ने हत्या कर दी थी। दशकों से इस हत्याकांड का आरोप राजनीतिक गलियारों में अर्जुन सिंह पर लगता रहा है। मंजू बसु से मुलाकात के बाद अर्जुन सिंह ने पत्रकारों के सामने अपनी बातें रखी। अर्जुन सिंह ने न केवल मुलाकात ही की है, बल्कि एक बड़ा ऐलान भी किया है। उन्होंने कहा कि विकास बसु हत्याकांड की फिर से निष्पक्ष जांच करवाई जाएगी। उनका कहना है कि असली दोषियों को सामने लाना जरूरी है, ताकि दूध का दूध और पानी का पानी हो सके। नोआपाड़ा की राजनीति में आवेग माने जाने वाले विकास बसु की पत्नी और खुद पूर्व विधायिका रही मंजू बसु के साथ अर्जुन सिंह की इस मुलाकात को क्षेत्र में एक बड़े राजनीतिक बदलाव के रूप में देखा जा रहा है। समर्थकों का मानना है कि ये कदम न केवल पुरानी कड़वाहट को खत्म करेगा, बल्कि नोआपाड़ा में शांति और विकास के एक नए अध्याय की शुरुआत भी करेगा। সেই ইতিহাসে পুনরাবৃত্তি হলো অতি দর্পে হতা লঙ্কা, অতি দর্পে হতা লঙ্কা। এটা রাবণের ক্ষেত্রে হয়েছিল, বলা হয়েছিল, মনে আছে নিশ্চয়ই সবার। সেইটাই হলো অতি দর্পে আজকে বিজেপির এই পতন, সরি তৃণমূলের এই পতন। এই পতন যে কি পতন, একদম শিকড় থেকে উপড়ে গেল। এবং তার চেয়েও আরো একটা কারণ হয়েছে, আমার প্রতি যে অপমান, দুর্ব্যবহার, কুকুর ছাগলের মতো যে ব্যবহার স্বয়ং নেত্রী যিনি করার মালিক যে দলের, সেইটা করার প্রতিবাদে নিঃশব্দে মানুষ আজকে পাড়ার মানুষ ঘুরে দাঁড়িয়েছে, এটা প্রতিবাদ জানিয়েছে। এটা কি বলতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে অতি দর্প, সেটা কি? হ্যাঁ, চূর্ণ হলো, কি চূর্ণ হলো? চূর্ণ হলো দর্প। আজকে সবই রাজ্য ব্যাপার চলে গেল, নিজে পর্যন্ত ছেড়ে গেলেন। বিরোধী দলেও বসতে পারলেন না, নেত্রী হতে পারলেন না। কে আবার কে কে বলছে যে করেছে? আচ্ছা, তো মমতা ব্যানার্জি আর কে? আমি আর নামটা উচ্চারণ করতে আমার ভালো লাগে না, ইচ্ছা করে না। কবে যোগদান করছেন? এটা মুখ্যমন্ত্রীর কথা হয়েছিল নাকি তোমার সঙ্গে? আজ থেকে রাজনীতি আমি আর করবো না। যেসব মানুষের সঙ্গে এতদিন ধরে 25টা বছর ধরে চলেছি, তাদের সঙ্গে একটা অটোমেটিক ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে। কারো আমি কাকিমা, কারো বৌদি, কারো ম্যাডাম, কারো জেঠিমা। তারা যে নিয়ে আসবে, এখনো প্রচুর ছেলে মেয়েরা রয়েছে এবং আরো সবাই আসেনি, আরো আসবে। তারা যদি সেই সম্পর্ক রেখে রাজনীতির বাইরে রাজনীতি শুরু তৃণমূলের, সেইখানে তার বাড়িতে 26 বছর পর। দেখুন, এটা রাজনীতি ব্যাপার নয়। 26 বছর আগে বিকাশদা কোন, তখন কিন্তু এই জেলাটা আমরাই দুজন চালাতাম। উনি লিডার ছিলেন বিকাশদা, আর আমি ওনার সঙ্গে থাকতাম। সমস্ত জায়গা আমরা দুজনই একসঙ্গে যেতাম। কিন্তু খুব কায়দা করে দলের কিছু লোক সিপিএম সঙ্গে হাত মিলিয়ে এই ঘটনাটা ঘটিয়েছিল। তখন একটা কনফিউশন ছিল, উনি ভেবেছিলেন পার্টির ওনাকে এরকম বুঝিয়েছিল আমি নাকি এর মধ্যে যুক্ত আছি। কিন্তু আমি তো আজকে সত্যিকারে বলবো, আমি আজকে কলঙ্ক মুক্ত হব। ওনার সঙ্গে আমি কথা বলেছিলাম, উনি আমাকে এলাউ করেছেন, তাই আমি এসেছি। তো এলাউ না করতেন তো আমি আসতাম না। এই বাড়িতে 26 বছর আগে আমাদের প্রায় রোজই যাতায়াত। যখন এই বাড়ি ভাঙচুর হয়ে সিপিএম ভাঙচুর করে, তখন রাত্রিবেলা আমি পৌঁছেছিলাম। তো একটা সময় ছিল আমরা একসঙ্গে ছিল। আজকে কিন্তু আমার রাজনৈতিক জীবনে অনেক আপ অ্যান্ড ডাউন হয়েছে, কিন্তু পার্সোনাল লেভেলে একটা অদ্ভুত ভাবে যার সঙ্গে কোনো ভাবে জড়িত ছিলাম না, সেটা নিয়ে কিছু লোক আমাকে জুড়ে দিয়েছে। সেখান থেকে আমার যা করণীয় ছিল আমি করেছিলাম, পরে আপনাকে বলবো। কিন্তু আজকে উনি আমার। ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ।